হ্যালো মাই ডিয়ার কিমিস, তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এমন একটি মুভি যা শুধু একটি গল্প নয় বরং একটি অভিজ্ঞতা। আজ আমরা কথা বলবো ইলমারে নিয়ে। তোমরা নিশ্চয়ই স্কুইড গেমের প্রধান অভিনেতা ই জং জে এবং লিজেন্ড অব দ্য ব্লু সি এর জন জিহনের কথা জানো। আজ থেকে 25 বছর আগের এই দুইজন কিংবদন্তি তারকার যৌবনের সময়ের এই মুভিটি ভালোবাসা, সময়ের বাঁধন এবং চিঠির মাধ্যমে একটি গভীর সংযোগ তৈরির গল্প নিয়ে তৈরি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। মুভির শুরুতেই কিম উনজুকে দেখানো হয় যে একজন ভয়েস আর্টিস্ট। তিনি 1999 সালে ইলমারে নামে এই বাড়িটিতে একাকী বসবাস করত। তারপর তিনি সেখান থেকে অন্যত্র শিফট হওয়ার আগে নতুন যেই ব্যক্তি ইলমারেতে থাকতে আসবে তার জন্য মেইল বক্সে একটি চিঠি লিখে যান। এরপর সেখানে সংয়ন নামে একজনকে থাকতে দেখা যায় যে কিনা কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল। একদিন সংয়ন সেই মেইল বক্স থেকে উনজুয়ের চিঠিটা পায় এবং পড়তে থাকে, যেখানে উনজু সংয়নকে বড়দিনের শুভেচ্ছা জানায়। এছাড়াও বলে উনজুয়ের নামে যদি কোনো চিঠি আসে তাহলে তাকে জানাতে। এখানে উনজু 1999 সালের তারিখ দিয়ে চিঠি লিখেছিল, তবে সংয়ন 1997 সালে বাস করছিল এবং প্রথমে সে এই চিঠিকে একটি মজা মনে করে, কেননা সংয়নই প্রথম ব্যক্তি ছিল যে ইলমারেতে থাকতো। এই বাড়িটি তার বাবা তার জন্য বানিয়েছিল। কিন্তু এরপর তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। চিঠির মাধ্যমে উনজু এবং সংয়ন একে অপরের সাথে যোগাযোগ করতে শুরু করে। একদিন উনজু সংয়নকে জানায় যে এই তারিখে অনেক স্নোফল হবে এবং ঠান্ডা কাশি ধরতে পারে, এবং আসলেই উল্লেখিত দিনে তেমনটিই ঘটে। এভাবে তাদের মধ্যে এক রহস্যময় সম্পর্ক গড়ে ওঠে, যেখানে সংয়ন ধীরে ধীরে বুঝতে পারে যে উনজু তার কাছে মজা করছে না, বরং তার সাথে যোগাযোগ করছে এক ধরনের অতিপ্রাকৃত উপায়ে। ম্যাজিক্যাল মেল বক্সটি তাদেরকে 2 বছরের সময় ব্যবধানে যুক্ত করেছে। এর মধ্যে নিউ ইয়ার হলে উনজু এর এখানে 2000 সাল এবং সংয়নের এখানে 1998 সাল দেখানো হয়। চিঠির পাশাপাশি মেল বক্সে তারা গিফট আদান প্রদানও করতে থাকে। সংয়নের বাবা একজন আর্কিটেক্ট ছিলেন এবং সংয়নের সাথে তার বাবার সম্পর্ক বেশি একটা ভালো ছিল না। একদিন সংয়ন চিঠি লিখে উনজু এর কাছে জানতে চায় যে 2000 সালে তার বাবার কি ঘটবে। উনজু সংয়নের বাবা সম্পর্কে ম্যাগাজিনে খোঁজ করলে জানতে পারে যে তার বাবা 1998 সালে মারা যায়। এই সময়ের মধ্যে সংয়নের বাবা সত্যিই মারা যান। যদিও তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তবুও সংয়ন খুব কষ্টে ছিল। তখন উনজু সেই ম্যাগাজিনটা সংয়নকে পাঠায়। এভাবেই চলছিল এবং তাদের সম্পর্ক গভীর হচ্ছিল, কিন্তু সময়ের পার্থক্যের কারণে বাস্তব জীবনে দেখা করা সম্ভব হচ্ছিল না। উনজু সংয়নকে বলে এই দিন এই সময় আমাকে রেলওয়ে স্টেশনে দেখতে পাবে। উনজু এর কথা অনুযায়ী সংয়ন সেখানে গেলে উনজুকে দেখতে পায়, তবে 1997 সালের সময়কাল অনুযায়ী উনজু তখন সংয়নকে চিনতে পারে না। এ যেন তাদের সম্পর্কের একটা বিপর্যয়। তারা একে অপরকে দেখলো কিন্তু উনজু সংয়নকে চিনল না। এছাড়াও উনজু 2000 সালের 11 মার্চ সংয়নকে জেজু আইল্যান্ডে দেখা করার কথা বলে, যেখানে সংয়নের 2 বছর অপেক্ষা করা লাগতো। উল্লেখিত তারিখে উনজু জেজু আইল্যান্ডে পৌঁছায়। সেখানে তার আশা ছিল সংয়ন তার সাথে দেখা করতে আসবে। উনজু সেখানে অনেক অপেক্ষা করে কিন্তু সংয়ন আসে না। সমুদ্রের তীরে আসার সময় উনজু এর সাথে এক অচেনা মেয়ের কথা হয়। ওখানে আসলে কনস্ট্রাকশন চলছিল। এর বাড়িটির নকশা দেখে উনজু সেখানে থেমে যায়। মেয়েটি ইনডিরেক্টলি সংয়নকে নির্দেশ করে বলে যে ওই বাড়িটি আমার বন্ধু তার ভালোবাসার মানুষের স্মৃতিচারণে তৈরি করার নির্দেশ দিয়েছে। যাই হোক, উনজু ফিরে গেলে তাদের মাঝে আবার কথা হয়। উনজু সংয়নকে বলে যে আমি অনেক অপেক্ষা করেছিলাম কিন্তু আপনি আসেননি। সংয়ন ব্যাপারটা বুঝতে পারে না যে ফিউচারে কেন সে উনজু এর সাথে দেখা করতে যায়নি, কেননা ও কারো ওয়াদা ভঙ্গ করার মতো মানুষ ছিল না। এদিকে আরেকটা বিষয় দেখানো হয় যে উনজু হার্ট ব্রোকেন ছিল। ওর একটা জিহুন নামে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বিদেশে যাওয়ার পর সে অন্য একজনকে ডেটিং শুরু করে, যার ফলে উনজু একা পড়ে যায়। যদিও সংয়নের মাধ্যমে উনজু হিল হচ্ছিল, কিন্তু উনজু এর প্রাক্তন প্রেমিকের স্মৃতি এবং আওয়াজ তাকে আবার গলিয়ে দেয়। সে ভীষণভাবে জিহুনকে ভালোবাসতো। এক সময় উনজু সংয়নের কাছে ক্ষমা চায় এবং সংয়ন যেহেতু 1998-তে ছিল এবং উনজু আর জিহুনের দূরত্বটা 1998 সালেই শুরু হয়েছিল, সেহেতু উনজু সংয়নকে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হওয়া থেকে রক্ষা করার সাহায্য চায়। উনজু জানতো না যে তার এই সামান্য ভুল কতটা ভয়াবহ হতে যাচ্ছে। কথাগুলো সংয়নের জন্য খুবই কষ্টকর ছিল। এরপর সে আবার একদিন রেলওয়ে স্টেশনে যায় এবং সেখানে 98 সালের উনজুকে দেখতে পায়। সে উনজু এর কাছে যেতে নিলে দেখতে পায় যে উনজু তার বয়ফ্রেন্ড জিহুনের সাথে চলে যাচ্ছিল। তারপরেও সংয়ন উনজু এর কাছে যায়,
কিন্তু 98 সালে তো উঞ্জু সংয়নকে চিনত না। সে সংয়নকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর সংয়ন কনস্ট্রাকশন সাইটে উঞ্জুয়ের দেখা বাড়ি ডিজাইন করে। যদিও সংয়ন উঞ্জুকে খুবই ভালোবাসতো, কিন্তু উঞ্জুয়ের অনুভূতির কথা চিন্তা করে সে উঞ্জুকে সাহায্য করতে উদ্যত হয়। কোন স্থানে উঞ্জু আর জিহুনের দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই লোকেশন বলে দেওয়াতে সংয়ন উঞ্জুকে সাহায্য করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দুঃখজনকভাবে রাস্তা পারাপারের সময় কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। সংয়ন উঞ্জুয়ের চোখের সামনেই মারা গিয়েছিল, কিন্তু 1998 সালে তো উঞ্জু সংয়নকে চিনত না। শেষ দিকে উঞ্জু বুঝতে পারে তার বয়ফ্রেন্ডের সাথে তার মিল হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না এবং সে সংয়নকে হার্ট করেছিল বলেও আপসেট ছিল। পরবর্তীতে উঞ্জু সংয়নকে বর্তমানে অর্থাৎ 2000-এ খোঁজ করতে গেলে জানতে পারে যে সংয়ন আগেই মারা গেছে। সংয়নের বন্ধু জানায় যে সংয়ন ওই দিন বের হয়ে যাওয়ার পর দুর্ঘটনায় মারা যায়। এই শোকের মুহূর্তে উঞ্জু কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। উঞ্জু খুবই কষ্টে ছিল এবং সে নিজের ভুল উপলব্ধি করতে পেরেছিল। সে কখনো ভাবতেও পারেনি যে তার নিজ স্বার্থের জন্য তার ভালোবাসার মানুষটি এভাবে মারা যাবে। তৎক্ষণাৎ উঞ্জু ইলমারের মেল বক্সের দিকে ছুটে যায়। ভবিষ্যৎ বদলানোর চেষ্টায় উঞ্জু দ্রুত সংয়নকে না যাওয়ার জন্য চিঠি লিখে এবং মেল বক্সে রাখে। সে গভীরভাবে প্রার্থনা করতে থাকে যাতে সংয়ন যাওয়ার আগে চিঠিটা পড়ে এবং যাওয়া থেকে বিরত থাকে। এরপর মুভির শেষ দৃশ্যে দেখানো হয় 2000-এ উঞ্জু ইলমারেতে ছিল। তখন তার কাছে একটা লোক আসে। লোকটা আর কেউ না বরং সংয়ন ছিল। এই দৃশ্যের মাধ্যমে বোঝা যায় উঞ্জুয়ের লেখা চিঠিটা সংয়ন পড়তে পেরেছিল এবং উঞ্জুয়ের নির্দেশনা অনুযায়ী সেখানে যাওয়া থেকে বিরত থেকেছিল, যার মাধ্যমে সংয়ন আজ জীবিত এবং ফাইনালি তারা বাস্তব জীবনে দেখা করতে সক্ষম হয়। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে মুভিটা এখানেই সমাপ্তি ঘটে। এই ছিল ইলমারে মুভির সারাংশ, যেখানে সময়ের অদ্ভুত বাঁধন, ভালোবাসা এবং ছোট ছোট ভুলের মধ্য দিয়ে দুইজনের জীবন একত্রিত হয়। আশা করি এই বিশ্লেষণ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব অরিজিনাল মুভিটা দেখার জন্য। আমি এখানে খুবই শর্টলি এক্সপ্লেন করেছি যাতে অরিজিনাল দেখতে গিয়ে তোমরা বোর ফিল না করো। মুভিটা হাই টিভি এইচডিতে ইংলিশ সাবটাইটেলে অ্যাভেলেবেল আছে। আজকের মতো এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।